আজ থেকে এই রুটিনটা যদি তোমরা ফলো করো তাহলে তোমাদের ফাইন লাইন রিঙ্কেল সব কিছু রিমুভ হয়ে যাবে। এটা হয়তো তোমরা সবাই চেনো, সমস্ত সেলিব্রিটিরাই কিন্তু এটা ইউজ করে। এটা হলো জেড রোলার। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই জেড রোলার কিভাবে ইউজ করতে হয় আর এটার কি কি বেনিফিট আছে। চলো দেরি না করে আজকের ভিডিওটাকে শুরু করা যাক। জেড রোলার কিন্তু একটা ফেস ম্যাসাজিং টুল। অন্য সব ফেস ম্যাসাজারের মতো কিন্তু এটা ইউজ করা ভীষণ ইজি এবং এটার বেনিফিটও কিন্তু অনেক। প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে নিয়ে নিতে হবে একটুখানি ফেস ম্যাসাজিং ক্রিম। তোমরা এর বদলে যে কোনো ধরনের ফেস অয়েল কিন্তু ইউজ করতে পারো। এটা কিন্তু আমাদের একটা স্কিন প্রিপারেশন। এটাকে খুব সুন্দর করে আমরা আমাদের স্কিনে অ্যাপ্লাই করব যাতে আমাদের স্কিনে একটা স্মুথ বেস তৈরি হয়। এই স্টেপটা কিন্তু সমস্ত ধরনের ফেস ম্যাসাজিং এর জন্য অবশ্যই ইম্পর্টেন্ট। তো কি করেছি, ফেসটার মধ্যে এবং আমার নেকে কিন্তু আমি এই ক্রিমটা ইউজ করেছি এবং এটা হয়ে গেছে আমার ফেসের একটা ওয়ার্ম আপ। ফেস ওয়ার্ম আপের পর আমি এটাকে ইউজ করব। এটাকে সবসময় ইউজ করতে হয় নিচের দিক থেকে ওপরের দিকে। আমি প্রথমে নেক দিয়ে আমি শুরু করছি। এই যে বড় রোলারটা আছে এটাকে নেব, এটা নিয়ে আমি জাস্ট ওপর থেকে নিচ দিকে হালকা করে প্রেস করে এটাকে রোল করব। অনেকেই একটা জিনিস করে, সেটা কিন্তু করবে না, কি যে এইভাবে একবার রোল করবে আবার নিচ থেকে ওপরে নিয়ে আসবে। এটা কিন্তু করবে না, শুধুমাত্র ওপর থেকে নিচ দিকে এটাকে ইউজ করবে। তাহলে কি হবে, ওপরের যে ফ্লুইডগুলো আছে সেটা আস্তে আস্তে নিচ দিকে যাবে। যদি আবার অপোজিটে করো তাহলে কিন্তু নিচের ফ্লুইডগুলো আবার ওপরে চলে আসবে। এটাতে কিন্তু তোমরা কোনো ধরনের বেনিফিট পাবে না। একটা সাইডে এক একটা পয়েন্টে 5 বার করে তোমরা এটাকে করবে। এই সাইডে আমি করলাম এবং এই সাইডেও কিন্তু ঠিক সেম ভাবে সমস্ত নেকটা 5 বার করে করবে। তোমরা চাইলে এর থেকে বেশিও করতে পারো, বাট 5 বার কিন্তু মিনিমাম করতেই হবে। যাদের জ লাইনে বা এখানে ফ্যাট রয়েছে, এই কিন্তু ম্যাসাজটা করলে তোমরা কিন্তু ফ্যাটগুলো আস্তে আস্তে বার্ন করতে পারবে এবং তোমাদের নেক লাইনটা কিন্তু ভীষণ শার্প দেখাবে। তারপর কি করব, আমি ওপরে চলে যাচ্ছি। এখানেও ঠিক সেম ভাবে তোমরা এটাকে এই থুতনি বরাবর ধরবে এবং তারপর আস্তে আস্তে থুতনির থেকে বাইরে দিকে, ভেতর থেকে বাইরে দিকে, এবং ঠিক সেম ভাবে এই পাশেও কিন্তু তোমরা ভেতর থেকে বাইরে, জাস্ট ভেতর থেকে বাইরে এইভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের সুবিধে মতো কিন্তু তোমরা এটাকে হোল্ড করতে পারো। আস্তে আস্তে কি করব, আস্তে আস্তে ওপরের দিকে যাব। তারপর আমি এই পয়েন্টে করব এই নোজের এখানে। নোজের এখানে করার সময় জাস্ট হালকা করে একটু প্রেস করবে, 1 2 3, এবং সাথে সাথে সুন্দর করে গ্লাইড করবে। আবার আসবে 1 2 3, সুন্দর করে গ্লাইড করবে। নোজের এখান থেকে যে আমাদের ফাইন লাইন্স থাকে, এই ম্যাসাজটা করলে কিন্তু সেই ফাইন লাইন্সগুলো আমাদের রিডিউস হয়ে যাবে। কারণ ফাইন লাইন্সের ওপরে ম্যাসাজ হচ্ছে, আস্তে আস্তে এটা আমাদের স্কিনের সাথে কিন্তু মিশে যাবে। যেরকম কোরিয়ানদের স্কিন হয় ঠিক সেইভাবেই কিন্তু আমাদের স্কিনটা বিল্ড হওয়া শুরু করবে। তারপর চলে যাচ্ছি আমরা ফোরহেডে। অনেকের দেখবে ফোরহেডে এখানে রিঙ্কেলস খুব ভাঁজ পড়ে গেছে, সেটাকে আমরা এটা দিয়ে কিন্তু রিডিউস করে দিতে পারবো। জাস্ট এখানে ধরবে, এখান থেকে ওপরের দিকে 1 2 3, এইভাবে ঠিক সেম 1 2 3 কি করছো, ফ্লুইডটাকে ভেতর থেকে বাইরের দিকে বের করে দিচ্ছ যাতে ফোরহেডটা তোমাদের সুন্দর স্মুথ ফাইন লাইন্স বিহীন থাকে। তারপর কি আমাদের কিন্তু আন্ডার আইস পাফিনেস, ডার্ক স্পট সব কিছু কিন্তু এটা রিডিউস করে দেবে। কি করবে, এখানে জাস্ট ধরবে,
স্মুথলি। 1 2 3। একটু কেয়ারফুল, বেশি জোরে প্রেস করবে না আন্ডার আইসে, তাহলে কিন্তু আন্ডার আইস আরও বেশি ডার্ক হয়ে যেতে পারে। তারপর আমরা চোখের ওপরেও এটা দিয়ে হালকা করে ম্যাসাজ করব, কারণ আমাদের চোখের ওপরেও কিন্তু স্কিন থাকে, সেটাতেও কিন্তু ব্লাড সার্কুলেশনটা ইনক্রিজ করতেই হবে। এটাকে নিয়ে নিব জাস্ট 1 2 3। একদম হালকা হাতে এটাকে করতে হবে। আমি ফুল ফেসে এটা কিন্তু অ্যাপ্লাই করে দেখিয়ে দিলাম যে কিভাবে এই জেড রোলারটা তোমরা ব্যবহার করতে পারবে। এটা যদি তোমরা নিয়মিত ইউজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের রিভার্স এজনিং হবে। অনেক দিন ধরে তোমরা তোমাদের ফেসের জৌলসটাকে ধরে রাখতে পারবে। এর আগেও কিন্তু আমি তোমাদের সাথে অনেকগুলো ফেস ম্যাসাজিং টেকনিক শেয়ার করেছি। তোমরা যারা যারা দেখোনি আই বাটনে কিন্তু অ্যাড করে দিচ্ছি, অবশ্যই তোমরা সেটা দেখে নিতে পারো। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।